হ্যালো সবাইকে। আজ চট্টগ্রামের একটা রেস্টুরেন্টে বুফে ইফতার করতে এসেছি। চলুন দেখি কী কী খাবার আছে। আজ প্রথমবার বুফে ইফতার খেতে এসেছি। এই আইটেম দেখে আসলে আমি একদমই অবাক হয়ে গেছি, যেহেতু আমি প্রথমবার এসেছি। আজকের ব্লগ একটু আলাদা। আগে বাসায় রান্না করলাম, তারপর স্বামীর সাথে বাইরে বুফে ইফতার করতে গেলাম। কেমন লাগে বলেন তো? ও আমাকে বললো ইফতার করাবে, বলছে আগে আমি বাজার আনছি, রাতের জন্য কিন্তু আগে রান্না করে ফেলতে হবে, তারপর নাকি ইফতার খেতে আমাকে চলতে হবে। আমি প্রথমে রাগ করছিলাম, তারপর আমাকে জোর করে নিয়ে গেল। চলুন দেখি আজকের দিনটা আমার কেমন কাটলো। আপনাদের ভাই হঠাৎ করেই রাতের জন্য বাজার নিয়ে এসেছে, তাই ভাবলাম আগে রান্নাটা করে রাখি। দেখুন একদম মাছ এনেছে, তাও পরিষ্কার করে আনেনি। এখন বসে বসে এগুলো আমাকে প্রথমে পরিষ্কার করতে হবে, এরপর ধুয়ে ভালো করে তারপর রান্না করতে হবে। কী যে খারাপ লাগতেছিল, একদিকে রাগ উঠতেছিল, অন্যদিকে খুশি লাগছিল। আসলে আজকে অনেক দিন পর বুফে খেতে যাবো প্রথমবারের মতো, আর বাইরে ইফতার করব। তারপর ইফতার দিনটা কেমন কাটলো, কী কী রান্না করলাম, আর বাইরে গিয়ে কী কী খেলাম সব দেখাবো এই ভিডিওতে। তাই ভিডিওটা শেষ পর্যন্ত সবাই দেখবেন, এই অনুরোধটা রইল। তো কেমন আছেন সবাই? মনিজ ডেইলি লাইফ থেকে আমি মনি, কাছের দূরে সবাই সুস্বাস্থ্য কামনায় আমি আরেকটি ব্লগ আপনাদের শেয়ার করতে যাচ্ছি। আশা করি সবাই আমার সাথে থাকবেন। ভিডিওর শুরুতে সবাইকে প্রতিদিনের মতো আরও একবার অনুরোধ করব, সবাই প্লিজ আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিবেন। আর ভিডিও যদি একটু অংশ ভালো লাগে থাকে তাহলে সবাই একটি করে লাইক দিবেন। আসলে আপনারা লাইক দিলে আমি ভিডিও বানানোর আরও মোটিভেট হই। এতগুলো মাছ আসলে আমার একা কাটতে অনেক কষ্ট হচ্ছিল। তারপর ক্লিন করে আমি এগুলো প্রথমে ভেজে নিয়েছি। আসলে কিছু নরম নরম হয়ে গেছিলো মাছগুলো, যেহেতু দুপুরের দিকেও গেছিলো। তারপর আমি এগুলো আস্তে আস্তে এক এক করে চুলায় দিয়ে দিয়েছিলাম। প্রথমে আমি মাছটা ভেজে নিয়েছিলাম, তারপর আমি এখানে আস্তে আস্তে পেঁয়াজ মরিচ তারপর এগুলো আমি তেলের মধ্যে ভালো করে কষিয়ে নিব। কষিয়ে নিয়ে আমি এরপর টমেটোটা দিয়েছিলাম। টমেটো দিয়ে হালকা পানি দিব, তারপর আমি কষিয়ে ভাজা মাছগুলো এখানে আমি তারপর দিয়ে দিব। সবজির জন্য আমি এখানে আজকে রান্না করব হচ্ছে কচু কচুর ছড়া বলে এগুলাকে, তারপর টমেটো দেবো। এর সাথে আমি এখানে তেলাপিয়া মাছের মাথা দিয়ে সবজিগুলো রান্না করব। রান্না করার জন্য প্রথমে আমি তেল দিয়ে মরিচ দিয়ে এগুলো ভালো করে কষিয়ে নিয়েছিলাম। আসলে এত কিছু না দেখালে আপনারা বিরক্ত হয়ে যাচ্ছেন বুঝতেছি। তো রওনা দিয়ে দিলাম আমাদের গন্তব্যে। তো আস্তে আস্তে পৌঁছে যাচ্ছিলাম। এটা চট্টগ্রামের মধ্যে। আসলে এগুলো অনেক সুন্দর করে আইটেমগুলো সাজানো ছিল এক এক করে, দেখেন আপনারা। এখানে এসে দেখি অনেক ধরনের খাবার সামনে সাজানো আছে। বুফে ইফতারের সবচেয়ে মজার বিষয় হলো একটা, অনেক আইটেম একসাথে পাওয়া যায়। এখন আমরা খাবার খাচ্ছি, এগুলো দেখুন কত রকমের খাবার, সব কিছু একটু একটু করে নিচ্ছিলাম। হালিম ছিল। আপনাদের ভাইয়ের সাথে বসে আছে বাইরে ইফতার করতে পেরে খুব ভালো লাগছে। সারাদিনে ক্লান্তির পরে এই সময়টা খুব সুন্দর লাগছে। আসলে আমরা ধীরে ধীরে সব খাবার উপভোগ করছি, খাবারের স্বাদও খুব ভালো লাগছে। আজকে ইফতারটা সত্যিই অন্যরকম ছিল। বাসায় রান্না করা আর বাইরে ইফতার দুটি আজ হয়ে গেল। আমাদের যেহেতু একটু লেট হয়েছিল, তাই অনেক বড় টেবিলে আমরা প্রায় অনেক কেউ একসাথে খাবার খাচ্ছিলাম। খুবই ভালো লাগছিল আসলে। তো আমার বাইরের চা তেমন একটা ভালো লাগে না, তাই আমি সবসময় চেষ্টা করি বাসায় এসে কড়া করে একটা চা খাওয়ার। যে কথায় সেই কাজ, আমি বাসায় এসে প্রথমে একটা চা খেয়ে নিলাম। আসলে চা না খেলে, বাসার চা না খেলে আমার একদমই ভালো লাগে না, মাথা ব্যথাটা একদম মানে বেড়ে যায় আর কি। তো আমি এখানে বিস্কুটের সাথে চা খাচ্ছিলাম। আপনারা কে কে আছেন চা লাভার জানাবেন। ভিডিওর শেষে আরেকবার অনুরোধ করব, যদি ভিডিওর একটি অংশ ভালো লেগে থাকে তাহলে সবাই প্লিজ একটা লাইক দিয়ে দেবেন। আজকের ব্লগ এখানেই শেষ করছি। আশা করি ভিডিওটি আপনাদের কাছে অনেক ভালো লেগেছে। এভাবে আমার দৈনন্দিন জীবনের ছোটো মুহূর্ত আপনাদের সাথে শেয়ার করে ভালো লাগে। আসসালামু আলাইকুম।